এভরিওয়ান। সো আজকে আমি একটা ইন্টারেস্টিং টপিক নিয়ে আলাপ করব। সো আপনারা যদি গত মাসে সিলিকন ভ্যালির একটা রিপোর্টের দিকে তাকান, আপনারা দেখবেন যে ইন্ডিয়া এখন গ্লোবাল এআই ট্যালেন্টের লাইক ৫ ভাগের ১ ভাগ সাপ্লাই দিচ্ছে। অ্যান্ড লুক এট আস, আমরা কি করছি? আমরা এখনও ব্যস্ত লাইক ফেসবুকে কার ছবি এআই দিয়ে কি এডিট হয়েছে সেটা নিয়ে ট্রোল করাতে। ওকে, যেখানে ইন্ডিয়া যখন তাদের যেসব ডেটা আছে, আধার ডেটা আর ইউপিআই ইউজ করে আজ তো একটা ইকোসিস্টেম বানিয়ে ফেলছে। আর আমরা তখনও সার্ভার ডাউন আর কি ডেটা সিকিউরিটি ইস্যু নিয়ে আমরা পড়ে আছি, এত ব্যাকডেটেড। সো আজ কোনো পলিটিক্যাল কথা হবে না, আজকে আমি কথা বলবো একদম রিয়ালিস্টিক ডেটা আর ফ্যাক্ট দিয়ে আপনাদের সাথে আমরা আড্ডা দিব। সো কেন আমাদের পাশের দেশ এআইতে বিলিয়ন ডলার ইনভেস্ট করে আর আমরা কেন এই শুধু ইউজার হিসেবেই রয়ে গেলাম, তাই না? এটা তো অনেক কোশ্চেন আসার কথা, নর্মাল। সো আপনি যদি একজন স্টুডেন্ট বা ইঞ্জিনিয়ার হন, তাহলে আজকের এই ভিডিওটা আপনার জন্য একটা ওয়েক আপ কল হতে পারে। কারণ আমরা যদি এখনই আসলে না জাগি, তাহলে আসলে ২০৩০ সালে গিয়ে ২০৩০ সালে গিয়ে আমরা শুধু ওদের বানানো এআই টুলই সাবস্ক্রাইব করে যাব। ওকে, এছাড়া আর কোনো গতি থাকবে না, নিজেরা আমরা কিছুই বানাতে পারবো না। সো এখন চলেন একটা আমি কি গল্পের মাধ্যমে আপনাদের এক্সাম্পলগুলো দেই। ইন্ডিয়ার কোথায় জানি কর্ণাটকা বা আপনার হায়দ্রাবাদে যখন একটা স্টার্ট আপ শুরু হয়, ওকে, তারা কিন্তু সরকার থেকে ওপেন ডেটাবেস পায়। তারা কিন্তু সরকার থেকে ওপেন ডেটাবেস পায় আর এআই চলে সেই ডেটার উপর। ওকে, বুঝে গেল। এখন ইন্ডিয়ার কয়েকশো কোটি ট্রানজ্যাকশন আর ডিজিটাল ফুটপ্রিন্ট তাদের মডেলগুলোকে ট্রেন করতে কিন্তু অবশ্যই হেল্প করছে, রাইট? আর আমাদের অবস্থা কি একটু চিন্তা করেন। আমাদের ডেটা এখনও কি আপনার লাইক অ্যানালগ ফাইলে বা ইনঅ্যাক্সেসিবল কোনো একটা সার্ভারে, রাইট? আমাদের বাংলা ল্যাঙ্গুয়েজ মডেল বা এলএলএম বানানোর জন্য যে পরিমাণ ক্লিন ডেটা দরকার, সেটা কিন্তু আমাদের নাই। অ্যান্ড সেকেন্ডলি আমি যদি বলি ইনফ্রাস্ট্রাকচার, ও মাই গড, ইনফ্রাস্ট্রাকচার তো কোনো ঠিক ঠিকানা নাই। লাইক জার্মানিতে বসে আমি যখন দেখি যে সবাই যারা রিসার্চে কাজ করে তারা H100 জিপিইউ ক্লাস্টারের অ্যাক্সেস পায়, ইভেন যারা রিসার্চ অ্যাসিস্ট্যান্ট তারাও এগুলো পায়, স্টুডেন্ট অ্যাসিস্ট্যান্টও পায় কাজের জন্য। তখন মনে হয় যে বাংলাদেশে আমার একটা ছোট ভাই, যার মাথায় লেটসে একটা কি বলে ইনক্রেডিবল একটা আইডিয়া আছে, সে জাস্ট একটা জিপিইউ সার্ভারের অভাবে সে কিন্তু মডেল ট্রেন করতে পারছে না। ওকে, মানে তার ইচ্ছা শক্তি আছে, সে জানে হি হ্যাজ দ্যাট রাইট ট্যালেন্ট, হি অর সি, কিন্তু তারা মডেল ট্রেন করতে পারছে না জাস্ট এই বটলনেকের কারণে। সো আমাদের দেশে ক্লাউড কস্ট এত এত বেশি এবং ইম্পোর্ট ডিউটি এত হাই যে একজন স্টুডেন্টের পক্ষে হাই লেভেল এআই রিসার্চ করা আপনি মানে অসম্ভব বলতে পারেন। ওকে, তাকে বাংলাদেশ ছাইরা তারপরে অন্য দেশে যেতে যেতে হবে আর কি এই কাজটা করার জন্য। এখন সবথেকে বড় সমস্যাটা আমি যদি বলি আপনাদেরকে, আমাদের মাইন্ডসেট, আমাদের মাইন্ডসেটে কিন্তু একটা বিশাল একটা গ্যাপ আছে। ইন্ডিয়াতে যখন লেটসে আইআইটি, না আমাদের বাংলাদেশে বুয়েট আছে, সো ইন্ডিয়াতে আইআইটি আছে। বা আপনি যদি বড় বড় ইউনিভার্সিটিগুলোর দিকে তাকান, আপনারা দেখবেন যে এআই কিন্তু জাস্ট শুধু একটা সাবজেক্ট না, এটা একটা কি বলে কালচারে পরিণত হয়েছে। তারা প্রম্পট ইঞ্জিনিয়ারিং নিয়ে কিন্তু কোনো হাসাহাসি করে না। ওকে, আর আস্ত একটা এআই তারা স্ট্যাক বানাচ্ছে। আর আমরা বাংলাদেশে এখনো ফ্রিল্যান্সিং বলতে বুঝি যে লোগো ডিজাইন আর ওয়েব ডেভেলপমেন্ট, দিস ইজ দ্য আলটিমেট ট্রুথ। অ্যান্ড আমরা এখনও সেই লেভেল 1-এর কাজ নিয়েই এখনও পড়ে আছি। জানি না আর কত বছর, কয়শো বছর আমরা এইভাবে পড়ে থাকবো। কিন্তু এআই তো কিন্তু এই কাজগুলো কিন্তু একদম খেয়ে ফেলছে, রাইট? তখন কিন্তু গিয়ে ঠেলাটা ভালো মতো বোঝা যাবে। ইন্ডিয়া কিন্তু এটা অলরেডি বুঝে গেছে এবং সেটা এখন না, তারাও অনেক আগে ৫ বছর ৪ বছর আগে তারা কিন্তু এগুলো বুঝে গিয়েছে। তাই কিন্তু তারা এখন কোডার থেকে আর্কিটেক্ট হওয়ার দিকে বেশি ফোকাস করছে। আর আমরা এখনও ভাবছি আরে এআই তো আমাদের চাকরি খাবে না বা খাবে, বাট আমরা সেই স্টেপটা এখনও নিচ্ছি না। সো আসলে এআই তো চাকরি খাবে না, আমি আগেও বলেছি, রাইট? কিন্তু এআই লাইক লেটস সে আপনার
যারা এআই ইউজ করতে পারে ভালো আপনার থেকে, তারা কিন্তু আপনার চাকরিটা ঠিকই খেয়ে ফেলবে। আবার আপনি যদি দেখেন ইউরোপিয়ান ইঞ্জিনিয়ার, তারা কিন্তু আমাদের মার্কেটটা প্রায় দখল করে নেবে ইন ফিউচারে, ওকে, যদি তারা চায়। সো এই থেকে আমরা কি বুঝতে পারি, এটাও একটা চিন্তার বিষয়, রাইট? আই মিন সলিউশনটা কি হতে পারে? সো আমরা ফর এক্সাম্পল আমরা কি যদি এরকম গদবাঁধা নিয়মে চলতে থাকি, আমরা কিন্তু সারা জীবন পিছিয়েই থাকবো, রাইট? কিন্তু আমি যদি সলিউশনের কথা জিজ্ঞেস করি, আপনি যদি এগুলো ঠিকমতো ডিপ্লয় করতে পারেন, তাহলে কিন্তু অবশ্যই মানে এত ওয়েট করা লাগবে না আমাদের। ফার্স্টলি আমাদের যে ডেটা ওপেননেস আছে সেটা বাড়াতে হবে, ওকে। সরকারকে এবং আপনার কি প্রাইভেট যেসব সেক্টর আছে তাদেরকে সামনে আগে আসতে হবে, রাইট? আমাদের বাংলা ল্যাঙ্গুয়েজ কর্পাস তৈরি করতে হবে, যেন আমরা নিজস্ব আমাদের যে বাংলা জিপিটি বা আমরা এরকম এজেন্ট বানাতে পারি। সেকেন্ডলি কারিকুলামে একটা রিফ্লেকশন আনা লাগবে। আমাদের ভার্সিটিগুলো, আমি সিএসসি কথা বলছি, ওখানে যা সিএসসি মানেই শুধু জাস্ট কি জাভা, C++, সি, জাস্ট একটুকের মধ্যে সীমাবদ্ধ, বাইরে কিন্তু আর তারা যাচ্ছে না, রাইট? এখন থেকে কিন্তু কি ইন্ট্রোডিউস করা উচিত, পাইটর্চ, টেনসরফ্লো, MLOps, এগুলা কিন্তু এখন কম্পালসারি করতে হবে অ্যাটলিস্ট ফাইনাল ইয়ারে বা 4-1-এ, ওকে। আর সবথেকে বড় কথা হলো আমাদের যে চিপ হিউম্যান লেবার মাইন্ডসেটটা আছে, এইখান থেকে আপনার বের হয়ে আসতে হবে। আমাদের কি বলে লেবার হওয়ার দিন কিন্তু শেষ, মানে আর কতদিন করবেন আমি জানি না। চাইনা কিন্তু অলরেডি মানে রোবোটিক্সে ওরা এত উন্নয়ন করছে, মানে এটা অদূর ভবিষ্যতে আপনারা দেখবেন যে চায়না এগুলো ফুল অটোমেট করে ফেলবে। আমরা কি করবো আমরা এখনো যাই না, ওকে। সো আমাদের এই যে আপনার সস্তা লেবার হওয়ার যেই সময়টা, এটা কিন্তু প্রায় শেষের দিকে, ওকে। সো আমাদের এখন ইন্টেলেকচুয়াল লেবার হতে হবে, এটা হলো প্রাইমারি গোল আপনি যদি বলেন। ইন্ডিয়া যদি পারে আমাদের আরও ভালোভাবে পারা উচিত, রাইট? কিন্তু তার জন্য ইন্ডিয়া এত বড় দেশ, আমরা ছোট্ট একটা দেশ, আমাদের জন্য ম্যানেজমেন্ট কিন্তু ইন্ডিয়ার থেকে অনেক সোজা, রাইট? কিন্তু আমরা তাও পারছি না, কারণ আমাদের ম্যানেজমেন্টেই অনেক বড় সমস্যা, রাইট? সো এর জন্য কিন্তু আগে আপনার স্বীকারও করতে হবে যে আমরা ওদের থেকে অনেক অনেক পিছিয়ে আছি। মানে এটা মানে জাস্ট খালি এরকম ট্রলমল করে কোনো লাভ নাই, এটা ফ্যাক্ট, আপনাদের মেনে নিতে হবে, আমরা অনেক পিছিয়ে আছি। সো আপনার যদি এটা রিফিউজ করেন, দেন আপনার জাস্ট ইগো প্রবলেম, আর কিছু না, ওকে। আপনার এটা স্বীকার করতেই হবে। হ্যাঁ, আমাদের যেই বাজে অভ্যাস এটাই কিন্তু আমাদেরকে ডুবিয়ে ফেলছে, ওকে। সো আমি যখন দেখি জার্মানিতে বড় বড় প্রজেক্টে ইন্ডিয়ান ইঞ্জিনিয়ার আছে, তারা কাজ করছে, তখন কিন্তু আমার খুব অবাক লাগে বা খারাপ লাগতে পারে বলতে পারেন, যে আমাদের দেশে যে ট্যালেন্টগুলো আছে কেন এখানে নাই। হ্যাঁ, বাংলাদেশে যত ট্যালেন্ট আছে তারা বাইরে চলে আসে। আমেরিকাতে আপনি দেখবেন বুয়েট থেকে তারা ব্যাচেলার করে কিন্তু তারা পিএইচডির জন্য আমেরিকা, দেন আমেরিকা পিএইচডি শেষ করে তারা মাইক্রোসফট, অ্যাপেল, গুগল, ফ্যাং, বড় বড় কোম্পানি, ইন্টেল, এগুলোতে কিন্তু তারা চলে যায়। বাংলাদেশে অবশ্যই থাকবে না, কারণ বাংলাদেশে তো সেই সুযোগই নেই, তাই না? থাকবে কী করে? সো আমাদের মেধার কিন্তু অভাব নাই, কিন্তু অভাব আছে কি আমাদের সঠিক যে ডিরেকশন, রিসোর্সের কথা যেটা আমি বললাম। সো এই ভিডিওটা বানানোর পিছনে কাউকে কিন্তু ছোট করার কোনো উদ্দেশ্য আমার ছিল না, জাস্ট আয়নার সামনে সবাইকে দাঁড় করানো, ওকে। লাইক আমরা কি পরবর্তী কোনো টেক জমানায় শুধু জাস্ট দর্শক হয়ে থাকবো, নাকি আমরাও প্লেয়ার হতে পারি, অ্যাটলিস্ট পার্টিসিপেন্ট হতে পারি? ডিসিশন কিন্তু আপনাদের। সো আপনার কমেন্টে জানাতে পারেন যে আপনার কি মনে হয়, এবং বাংলাদেশে এআই সেক্টরে সবথেকে বড় বাধা কোনটা আপনার কাছে মনে হয় সেটাও আপনারা বলতে পারেন। সো এই বলেই আজকে ভিডিও শেষ করছি। আমি নাবিদ ফ্রম বার্লিন। সো শেষে একটাই আমি যদি স্লোগান বলি, এটা হচ্ছে থিঙ্ক গ্লোবাল অ্যান্ড বিল্ড ন্যাশনাল। সো দেখা হচ্ছে পরের কোনো একটা আড্ডায় বা পরের কোনো একটা কোর্সে অর প্লে লিস্টে। ইয়া, থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং। তারা বাই বাই, পিস আউট ফ্রম বার্লিন।